মোটামুটি প্রিভিয়াস স্টুডেন্টের কিছু সিভি আছে আমার কাছে, চালিয়ে নিয়ে যেতে পারেন। বলো। ছবি তুলে আমাকে আসলে ডিজাইন করতে হবে না, কোনটা নেবেন? ইনস্ট্রাকশন পিকচার তুলে আমাকে দিন। সিভি আপনাদের একটা করা আছে আমি জানি, বাট ওটাকে এখন কাস্টমাইজ করেন, ঠিক আছে? ওটাকে মেক দ্যাট বেটার, ওটাকে একটু বেটার করেন, যেভাবে ইনস্ট্রাকশন আছে সেভাবে, তারপর আপনারা সাবমিট করেন, তাহলে হবে। আমি লাস্টের 15-20 মিনিট আমি ছেড়ে দিচ্ছি ক্লাসের, আপনারা সিভি রেডি করেন, না হলে আপনারা প্রজেক্ট করেন। আই উইল বি হিয়ার, প্রজেক্ট রেডি করেন বেটার। আমাকে একটা ড্রাফট দেখুন কে কী করছে, ইদার ইজ সিভি না হলে ইজ আ প্রজেক্ট, ইউ ডু ইয়োর ওয়ার্ক। লিঙ্কডিনের আইডি মেনশন করতে পারেন, কিন্তু ফেসবুকের আইডি মেনশন করবেন না সিভিতে। লিঙ্কডিন ইজ লাইক মোর আ প্রফেশনাল থিং। আপনারা চাইলে আপনাদের খাতায় একটা আউটলাইন, একটা ড্রাফট থেকে আমাকে দেখিয়ে দেন এখন যে ম্যাম এগুলো আমি রাখবো মেইন পয়েন্টস সিভিতে, তাহলে আমি এখনই আপনাদের চেক করে ফিডব্যাক দেবো।
প্রথমেই লিখবেন বাংলা রিডিং, স্পিকিং, লিসেনিং, রাইটিং। হ্যাঁ, আপনার প্রফিশিয়েন্সি কি? ফ্লুয়েন্ট, তাই না? আপনারা ফ্লুয়েন্ট, বা আপনি লিখতে পারেন যে গুড, বিকজ এটা আপনার মাদার টাং। এটা অবশ্যই মেনশন করবেন। অনেকে হিন্দি জানে, সাথে হিন্দি হয়তো তারা বলতে পারে, সো ইউ ক্যান রাইট হিন্দি স্পিকিং। অনেকে অ্যারাবিক রাইটিং মানে রিডিং করতে পারে, সো ইউ রাইট ইট অ্যারাবিক রিডিং। বিকজ যতগুলো ল্যাঙ্গুয়েজ আপনি মেনশন করবেন ইটস আ প্লাস পয়েন্ট। এবং লাস্টে অবশ্যই ইংলিশ লিখবেন, যে অ্যাভারেজ ইউজার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। জাস্ট ওটা শো করে আপনি কীভাবে কমিউনিকেশন করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন? না, আমারটা দেওয়া যাবে না, কারণ আমি হলাম গিয়ে ইংলিশ ডিপার্টমেন্টের আর আপনারা হলো অন্য ডিপার্টমেন্টের। সেই জন্য যদি আপনি আমাকে লেখেন তাহলে এটা বোঝা যাচ্ছে যে হয়তো আপনি আমার সাথে শুধু একটা কোর্স করেছেন, একটা কোর্সের মাধ্যমে আমি আপনাকে চিনি, বাট যে আপনার রেগুলার প্রতি সেমেস্টার একটা করে ক্লাস নিবে এবং সেই টিচারটা কিন্তু আপনাকে ভালো এভালুয়েট করতে পারবে। বিশেষ করে যার আন্ডারে আপনাদের প্রজেক্ট করার ইচ্ছা, যার সাথে আপনাদের খুব ভালো সম্পর্ক বা আপনার পারফরমেন্স জানে, সে টিচারটা যে খুব ভালো পারফরমেন্স, তার কাছ থেকে রেফারেন্স নেই। অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাবভ ডেজিগনেশন, মানে অ্যাসোসিয়েট প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এদের রেফারেন্সটা নেবেন। অনেক সময় অ্যাকচুয়ালি চাকরি থেকে কিন্তু এদেরকে কল দেয় জাস্ট টু নো যে আপনি কেমন পারফরমেন্স, আসলেই আপনি এগুলো ট্রু রেফারেন্স কিনা। দেখাচ্ছেন সিভি ফরম্যাট, নতুন পূজা দেখানো, এনিওয়ান এলস? কারণ সিভি করা আছে আগে, দেখাতে চলে দেখাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যেগুলো আপনি করেন নাই একদম ব্ল্যাঙ্ক, সেগুলো অবশ্যই একটু সিভিতে মেনশন করবেন। আপনারা 13 ব্যাচ এবং আপনাদের এটা মনে হয় ফার্স্ট সেমিস্টার, সো অবশ্যই আমি এক্সপেক্ট করবো যে আপনাদের সিভিটা একটা সিম্পল, প্লেন এবং ফ্রেশারদের সিভি যেরকম হয় সেরকম থাকবে। এতগুলো লাগবে না। আপনি কোনটার কথা বলছেন? এখানে এডুকেশন কোয়ালিফিকেশন একবার ইউজ করছেন, নিচে আবার দেখেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, তো আপনি একটা কাজ করতে পারেন, আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আপনারা ইউজ করবেন। এইখানটা কি ফাঁকা থাকবে? এসএসসি এইচএসসি না, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় রিসেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যান্ডেটরি লেখা। এসএসসি এইচএসসি তো আগে করেছেন, এখন আপনি কি করছেন এটা লিখবেন না, তাহলে তো আপনার প্রোফাইলে একদম মেইন জিনিসটাই থাকলো না। আপনার ব্যাচেলার্স 4 বছরের একটা ডিগ্রি নিচ্ছেন এখানে, তাই না? 4 ইয়ার্স ইনভেস্টিং এবং ব্যাচেলার্স করছেন। 3 বছরের, ফাইন 3 বছরের, হ্যাঁ, তাহলে ডিগ্রি নিচ্ছেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এইটা আপনি অবশ্যই মেনশনও করে দেবেন, সে ব্যাচেলার্স বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপর কোন ইয়ারে আপনি এখানে এনরোল করেছেন, কোন সেমিস্টারে, কোন কোর্স করছেন, মেজর কোর্সগুলোর নাম লেখেন, পারলে সিজিপি জানা থাকলে সিজিপিটা মেনশন করেন এরকম, হ্যাঁ, এবং কবে পর্যন্ত আপনি এটা শেষ করার চেষ্টা করছেন। সো অনেকেই হয় না যে ব্যাচেলার্স করছে এরকম নেয়, এটা জানেন আপনারা, এরকমও চাকরি দেয়। তো
তারা দেখবে যে ঠিক আছে রেজাল্ট ভালো বা এনথুসিয়াস্টিক, হয়তো পড়ালেখার সাথে এটা ম্যানেজ করতে পারবে, রাইট? তখন আপনাকে জবটা অফার করতে পারে। একদম ডিগ্রির নামটা স্পষ্ট করে লিখবেন, প্রোগ্রাম বা ডিগ্রির নামটা। আই থিঙ্ক এটা ডিগ্রি অফ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এরকম একটা কিছু হবে, এটা জেনে নিবেন। তারপর ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট কি, কোন ইয়ারে গ্র্যাজুয়েশন করছেন বা কোন ইয়ারে আপনি এনরোল করেছেন, এই জিনিসগুলো লিখবেন। কিন্তু কোথাও লিখবেন না যে আপনি উইকেন্ড স্টুডেন্ট, হ্যাঁ এগুলো লিখবেন না, বা আপনি একদিন আসেন ক্লাস করতে, এগুলো যাতে কোথাও মেনশন না। আদার্স যে কোর্সগুলোর কথা বলছো ওগুলো কোথায় মেনশন করবো? আদার্স মানে যে অন্য একটা কোর্স করছে, সার্টিফিকেট কোর্সগুলো যেগুলো ট্রেনিং অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং এর আন্ডারে দিয়ে দেন, প্রফেশনাল সার্টিফিকেশন অ্যান্ড ওয়ার্কশপের আন্ডারও রাখতে পারেন। ওখানে আপনি কোন সার্টিফিকেটটা পাচ্ছেন বা পেয়েছেন, কোন অর্গানাইজেশন থেকে, কবে এটা করেছেন, ডিটেলসে লিখতে হবে। অ্যাচিভমেন্ট হলো কি আপনার, অনেকে আছে ট্যালেন্ট পুল স্কলারশিপ পায় এইচএসসি পড়েন, বা অনেকে আছে আপনার রেজাল্ট খুব ভালো করেছে স্কুলে বা কলেজে, তখন একটা স্কলারশিপ পেয়েছে, বৃত্তি পেয়েছে, বা আপনার এমন হতে পারে যে ওই যে মেরিট স্টুডেন্টদেরকে যে একটা গিফট দেয়, বা সেকেন্ড থার্ড হলে যে এই সংবর্ধনা দেয়, সেগুলো লিখতে পারেন। সেটা ছাড়া আপনি যে স্পোর্টস করেন, স্পোর্টসের যে কম্পিটিশনগুলো ছিল ওগুলোতে পার্টিসিপেট করে থাকলে ওগুলো লিখবেন। এগুলো বাদ, এগুলো আপনাদের জন্য, ঠিক আছে? আমার সিভি আমার সাথে রিলেভেন্ট, ইউ জাস্ট ক্রস ইট। আমাদের সাথে যেগুলো হ্যাঁ সব পয়েন্ট রাখতে হবে না। যেমন যদি আপনাদের কোনো লাইসেন্স থাকে ইন্ডাস্ট্রিয়াল কোনো পার্টিকুলার কাজের, আপনি অনেক কষ্ট করে 6 মাস ধরে একটা কোর্স করে এটা অবটেইন করেছেন, আপনি অবশ্যই লিখবেন। বা অনলাইনে কিছু কোর্স করে না, বা ভোকেশনাল কোর্স যেগুলো করে হাতে কলমে, সেগুলো লিখবেন। আর যারা আপনার থাকে কলামিস্ট থাকে, যারা লেখে নিউজ পেপারে লেখে, আর্টিকেলস দেয়, এই জিনিসগুলো অনেক অ্যাপ্রিসিয়েট করে অনেকে অর্গানাইজেশন, সে লিখতে পারে ভালো, মানে তার রাইটিং কমিউনিকেশন স্কিলটা ভালো, সো ওটা মেনশন করতে পারেন। আরেকটা মেসেজ দেন আপনাদের গ্রুপে, যদি প্রজেক্ট কেউ দেখাতে চায় এই উইকে দেখিয়ে দিতে, বা এনি ডে, মানে স্যাটারডে কালকে আসলেও হবে, আমি মঙ্গলবারও থাকবো সারাদিন, সো এনি টাইম এসে আমাদের প্রজেক্টটা দেখিয়ে দিয়ে যায়। আর যদি আমি কিছু তখন ইনস্ট্যান্টলি ফিডব্যাক দিয়ে দিই, সেটা তো ঠিক করে আমাকে তখনই সাবমিট করে দিয়ে যেতে পারবে। আদারওয়াইজ নেক্সট ফ্রাইডে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন না, আপনার গ্রামের বাসায় কেউ যাবে না। এটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোলার মতো না যে পুলিশ ভেরিফিকেশনে যাবে। এটা আপনার বিদেশের পাসপোর্টের জন্য না যে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, অবশ্যই কারেন্ট অ্যাড্রেস দিবেন, যেখানে একটা লেটার পোস্ট করলে আপনি সাথে সাথে পাবেন, যেখানে আপনার খোঁজ নিলে সাথে সাথে জানা যাবে যে হ্যাঁ আপনি এখানে আছেন। কারেন্টলি যেখানে থাকছেন সেখানকার একদম প্রপার অ্যাড্রেসটা দিবেন। এই ফরম্যাটে ইউজফুল হবে কি? শর্ট করে ফোন নাম্বার যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে সেটা দিবেন, এবং ইমেল অ্যাড্রেস হাবিজাবি নাম দিয়ে যেগুলো খুলেছেন ওগুলো দিবেন না, ফর্মাল ইমেল অ্যাড্রেস দিবেন। সবচেয়ে ভালো যেটা আমি ধরে নিচ্ছি আপনারা ফ্রাইডে স্টুডেন্টস, আপনারা অলরেডি কোথাও একটা চাকরি হয়তো অনেকেই করছেন,
তো সেখানকার একটা ইমেল অ্যাড্রেস আছে, ওইটা দেওয়ার চেষ্টা করবে। লিঙ্কডিন প্রোফাইল আছে আপনাদের? লিঙ্কডিন প্রোফাইল থাকলে খুব ভালো। Career objective, work, recent education, educational background. I think এগুলোই হচ্ছে আপনার মেইন যেগুলো কোনো সার্টিফাইড কোর্স করে থাকলে সেটা মেনশন করতে পারেন। আমি বলবো কি, যেহেতু আপনার সিভিটা খুব প্লেইন এবং অনেক কিছু বাদ গ্যাপ থাকবে, ওখানে 3টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করে, কিছু দেন আর না দেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আরেকটা হলো কি ভলান্টারি অ্যাক্টিভিটিস, আর ইন্টারেস্ট। আপনি স্পোর্টস ইনস্ট্রাক্টর পদের জন্য অ্যাপ্লাই করছেন, একটা কোথাও আপনি ফুটবল শেখাবেন কোনো একটা একাডেমিতে, কোনো একটা একাডেমিতে আপনি ক্রিকেট খেলা শেখাবেন, তখন আপনি লিখলেন যে আপনার ইন্টারেস্ট হলো ক্রিকেটারদের সাথে ইন্টারভিউস নেওয়া। ফর এক্সাম্পল, আপনার ভলান্টারি অ্যাক্টিভিটির মধ্যে আপনি অনেকগুলো ছোটো ছোটো টিমকে কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে অনুষ্ঠিত হয়েছিল, আপনি তাদেরকে খেলা শিখিয়েছেন, কোনো একটা ইভেন্টে আপনি পার্টিসিপেট করেছেন। সো রিলেভেন্ট ভলান্টিয়ারিটা আমি খুবই এনকারেজ করি, বিকজ আপনাদের প্রেশার তো আপনাদের এই জিনিসটা দেখবে। সো একটা পেজ আর জব রেসপন্সিবিলিটি অনেক কিছু লিখতে যাবেন না, 2টা কি 3টা খুবই শর্ট। উই নিড টু নো কতটা অল্প কথায়, না মানুষের পেশেন্স থাকে না, এত বড় সিভি খেয়ে দেখবে না দেখলাম একটা এইটার একটা সিভি এর উপরে না দেখলো, তাকে তো কেউ ঠিক করবে না, কাম করে সেই সময়টা নাই। ইউরোপিয়ান স্টাইলে ইউরোপিয়ান ঠিক না, এটা হচ্ছে মালয়েশিয়া করতে গেছিলাম, ওখানে সেই আর যদি ক্যানাডিয়ান ফর্মেটে লিখতে চান তাহলে আরও বেশি হয়ে যাবে, একদম টেইলার টু দ্য জব, যে জবের জন্য দিচ্ছেন সেই জবে যা যা লাগবে এক্সাক্টলি সেই কয়টা করো। ক্যানাডিয়ান সিভিতে ছবি দিতেও মানা করে, নাথিং পার্সোনাল। তারা তোমাকে ইন্টারভিউ নেয়, তখন আপনার সম্পর্কটা হবে। বাট বাংলাদেশি স্টাইলে যেটা সিভি লাগবে, যে বললাম যে জাজমেন্টের অনেক জায়গা চলে আসে।